আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আমরা 2023 সালের ষষ্ঠ অধ্যায় কাজ করতেছিলাম। আজকে আমাদের জন্য যেটা আছে এটার নাম হলো বরিশাল বোর্ড 2023। এটা কি বরিশাল বোর্ড 2023? আচ্ছা, বরিশাল বোর্ড 2023 কি বলছে? এখন আমরা যে অঙ্কটা করবো এই অঙ্কটা আমাদের সাম্প্রতিক সময়ের ভিতরে শুধুমাত্র একবার আসছে। কথা বোঝা গেছে? আবার আমরা যদি 20-এর পূর্বে দেখি তাহলেও তখন কিন্তু 2-3বার আসছে। সুতরাং এই অঙ্কটা আসার কারণে আমি আল্লাহ তাআলার অনেক শুকরিয়া আদায় করতেছি যে আমাদের এই একটা টাইপ কিন্তু করা হচ্ছিল না। এটা নিয়ে আমি একটু চিন্তিত হয়েছিলাম। এই আমাদের আল্লাহ তাআলা আজকে সেটা ফিরে হয়ে গেছে। তখন আসো আমরা এটা নিয়ে করি, আলোচনা করি। দৃশ্যকল্প 1 বরিশাল বোর্ড 2023। বরিশাল বোর্ড 23 x যোগের 24.5 গ্রামকে বিশ্লেষণ করছে। x যোগের 24 x যোগটা 24.5 গ্রামকে কি করছে? বিশ্লেষণ করছে। বিশ্লেষণ করে 0.5 গ্রাম হাইড্রোজেন পাইছে। 0.5 গ্রাম আর 8 গ্রাম পাইছে সালফার। 8 গ্রাম পাইছে সালফার। সালফার পাইছে কত গ্রাম? 8 গ্রাম। আর 16 গ্রাম পাইছে অক্সিজেন। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা বলছে আমাদের দৃশ্যকল্প 1। এখান থেকে আমরা দেখি আমাদের আসলে কি চাই। আমরা এখন প্রশ্ন যাচ্ছি না, আমরা উদ্দীপকের এটা নিয়ে আমরা আছি। তো এতদিন ধরে আমরা শতকরা সংযুক্ত রসায়ন অঙ্ক করছিলাম, যে আমাদের বলছে যে হাইড্রোজেন এত পার্সেন্ট দেওয়া আছে, কার্বন এত পার্সেন্ট দেওয়া আছে, অক্সিজেন এত পার্সেন্ট দেওয়া আছে। আসলে না আমরা এরকম করে এত ধরে করে আসতেছি। আবার আজকে আমরা এমন একটা জায়গায় গেছি, আমরা ওখান থেকে আমরা কি করছিলাম, আমরা শতকরা সংযুক্তিগুলো থেকে আমরা তাদের প্রথমে আমরা তাদের পারমাণবিক উদাহরণগুলোকে ভাগ করছি, ভাগ করে একটা সংখ্যা পাইছি। ওই সংখ্যাকে এবার ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করছি, ভাগ করে আমরা এখান থেকে স্থূল সংখ্যা পাইছি। তারপর অনেক বদ দিলে ওইটা নিয়ে আমরা কাজ করছি, এটাই করছি, ঠিক না? এখন আজকে যে এটা দিছে আমাদেরকে বলছে একটা যৌগকে আমি বিশ্লেষণ করছি। বিশ্লেষণ করে আমি হাইড্রোজেন পাইছি, সালফার অক্সিজেন পাইছি। আমাদের যদি আমাদের বইতে দেখি হাইড্রোজেন সালফার অক্সিজেন একসাথে আছে এরকম যৌগ সবচেয়ে জনপ্রিয় হলো সালফিউরিক অ্যাসিড, আর এমসিকিউর জন্য হলো সালফিউরাস অ্যাসিড, যেটা পিএইচে থাকে। এই কারণে আমাদের চোখ দিয়ে পানি বাইরে। কথা বোঝা যাচ্ছে? এখন এইটা হওয়ার কথা যদি আমরা ওইভাবে চিন্তা করি আমাদের অতীত অভিজ্ঞতার আলোকে, কিন্তু এটা আসলে কি হবে সেটা আমাদের বাইর করতে হবে। তাহলে আমরা কেন বাইর করবো? বেসিক্যালি কোন একটা যৌগ কতটুকু বিদ্যমান, মানে কোন একটা যৌগ কোন মৌল কতটুকু বিদ্যমান, এটা এটা যে যৌগটার যত ধরনের ভরে নিই না কেন শতকরা সংযুক্তি আজীবন সমান। কি বলছি? শতকরা সংযুক্তি আজীবন সমান। ব্যাপারটা হলো যে আমি সালফিউরিক অ্যাসিডের 98 গ্রাম, এই 98 গ্রামে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি যত, আমি যদি আজকে সালফিউরিক অ্যাসিড যদি শুধু 10 গ্রাম লই, ওখান থেকে হাইড্রোজেনের যে মানটা পাবো শতকরা কিন্তু তত পাওয়া যাবে। কথা ক্লিয়ার? তাহলে আসেন আমরা আপাতত এদের শতকরা সংযুক্তি নিয়ে একটু কাজ করি। সেটা কি এরকম, আমার যে এটা 24.5 গ্রাম যৌগটা কত? 5 গ্রাম। তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি হলো 24.5 এর ভিতরে 0.5 গুণ কত? 100। আমার সালফার হলো 24.5 এর ভিতরে কত? 8 গুণ কত? 100। আমার অক্সিজেন হলো 24.5 এর ভিতরে 16 গুণ কত? 100। তাহলে আমি এখান থেকে কত বলবো? এটা কত? 2.04%। এটা 32.65%। 65.31%। 2 32 34 34 65 99 এগুলো যোগ করলে 100 হবে। কথা বোঝা যাচ্ছে? 96 96 আর 100 ওই একদম বরাবর খাবার খাপ কুদি যাবে। ঠিক আছে? আচ্ছা যাই, এখন আমাদের কাছে আমাদের শতকরা সংযুক্তি দাও। আচ্ছা না আগে অঙ্কগুলো আমাদের শতকরা সংযুক্তি দিয়ে আগে করব, তারপর আমরা আরো আগে আমাদের আজকে দেওয়া নাই, এইখান থেকে আমরা বের করছি। কথা বোঝা যাচ্ছে? তো এখানে বের করলাম কি কিসে আগে আমাদের যে এখান থেকে সবচেয়ে এদেরকে আমরা কি করব, তাদের কি দ্বারা ভাগ করব? মনে আছে? তাদের পারমাণবিক দ্বারা ভাগ করব। কি দ্বারা ভাগ করব? পারমাণবিক দ্বারা ভাগ করব। সালফার কত? পারমাণবিক কত? 32 65.31 কে আমরা তার পারমাণবিক দ্বারা ভাগ করব। ভাগ করলে কত পাবো? 2.04। ভাগ করলে কত পাবো? এটা 1.02। এটাতে ভাগ করলে কত পাবো? এটাতে ভাগ করলে এটাকে
4.08 এবার সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা ভাগ করবো এদেরকে আমি 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 একবারে করে ফেলতেছি তোমরা তো এটা লিখে দিতে হবে এটা মনে আছে তাহলে ছোট কত 1.02 না তাহলে 2.04 কে 1.02 দ্বারা ভাগ 1.02 কে 1.02 দ্বারা ভাগ আর 4.08 কে 1.02 দ্বারা ভাগ ভাগ করলে আমি পেয়েছি এখানে 2 এখানে পেয়েছি 1 এখানে পেয়েছি 4 অর্থাৎ আমি পাইলাম হাইড্রোজেন 2 সালফার 1 অক্সিজেন 4 এটা হলো স্থূল সংখ্যা এটা কি সংখ্যা স্থূল সংখ্যা অর্থাৎ যেটা আমরা পাইলাম সালফিউরিক অ্যাসিডের মতো এটা স্থূল সংখ্যা পাইলাম কিন্তু আমার কাছে প্রশ্ন কি চাইছে এই তো দিছে বরবাদ করি ইহাদের চলে আসবে এটা কত কঠিন এটা কত কষ্ট হচ্ছে এটা এখন এই যে অ্যাডভার্টাইজ চলে এসেছে টিকটকে তুমি চাইছিলে নিশ্চয়ই যে আমাদের অ্যাডভার্টাইজটা আসে চলে এখন আমার কাছে কি চাইছে ওরা অ্যাক্সেস স্থূল সংখ্যা পূর্ণ করো করে ফেলছে আমরা দেখেই বুঝে নিতে হবে কি আর কথা বোঝা যাচ্ছে ব্যাপারটা কাইন্ড অফ এরকম আর কোন একটা রাস্তাতে নামাই দিলে বুঝে তুই আর কোন যেতে হবে কথা বোঝা যাচ্ছে এমন ক্লিয়ার এরকম অজস্র আছে ঠিক আছে প্রিভিয়াস কোশ্চেন 15 থেকে খেয়াল করে দেখবো আমরা এরকম অনেক বেশি পাবো 20 এর 15টা কমে গেছে এটা আসার কারণে আমাদের অনেক ভালো লাগতেছে আজকে ঠিক আছে অনেক ভালো লাগতেছে উই ফিল প্রাউড ক্লিয়ার ওকে এরপর আসি এরপরে এটা কি এত হ্যাঁ এটা বোঝা গেছে কোন আল্লাহর বান্দা আছেন না বুঝলে দিকে আপনি শুনবেন আচ্ছা এখন আমরা চলে যাব যে আমাদের দৃশ্যকল্প 2 ওই এগুলা লিখে দাও দৃশ্যকল্প 2 কি বলছিল 20 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে কি আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে কি সোনার পানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে কি সোনার পানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে কি সোনার পানি এখন কি লাইম ওয়াটার একটা নাম কি লাইম ওয়াটার দেখ 500 ml আয়তনের দ্রবণ কত 500 ml সাইজ বলছে 0.2 মোল X উদ্দীপকের পাত্রে দ্রবণ যোগ করলে কোনটা বেশি লিখতে হবে ভেরি ডেঞ্জারাস কোশ্চেন 0.2 মোল X উদ্দীপকের পাত্রে দ্রবণ যোগ করলে তাহলে আমার X টা কি ছিল সালফিউরিক অ্যাসিড এটা 0.2 মোল বলতেছে কতটুকু 1 মোল মানে 98 গ্রাম 1 মোল মানে কত 98 গ্রাম 2 মোল মানে কত 196 গ্রাম আর 0.2 মোল মানে কত 19.6 গ্রাম হিসাবটা বোঝা যাচ্ছে কি করছি আমার 0.2 মোল সালফিউরিক অ্যাসিড করা হয়েছে যেটাই পাত্রে যোগ করা হয় যেটা কি করা হয় যোগ করা হয় তাহলে সালফিউরিক অ্যাসিডের 1 মোল মানে হলো 98 গ্রাম হাইড্রোজেন 2 সালফার 32 34 আর সরি সালফার হলো এই হাইড্রোজেন 2 সালফার 32 34 আর অক্সিজেন হলো 464 মানে কত 98 ঠিক আছে 1 মোল হলো 98 গ্রাম তাহলে 2 মোল কত 2 গুণ কত 98 তাহলে 0.2 কত 0.2 না 0.2 তো 0.2 মানে হলো কত 2 কে 10 দ্বারা ভাগ 2 কে কত 10 দ্বারা ভাগ এটাকে বলতে পারি 2/10 তাহলে এখানে 2 * 98 ডিভাইড বাই কত টাকা না এটা কেন তাহলে আমরা হলো 196 তাহলে কত 19 কত 6 যদি তোরা আরো বিশেষ না করিস তোরা নিজে কিছু করিস কত 6 গ্রাম অর্থাৎ আমি এই পাত্রে 19.6 গ্রাম কি দিব সালফিউরিক অ্যাসিড দিব আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর কত গ্রাম আছে 20 গ্রাম কত গ্রাম আছে 20 গ্রাম আছে কথা বোঝা গেছে কই জীবন নলেজ করলে কোনটা নিয়ে বিক্রি হবে এখন আমরা দুইবার করতে পারি একটা কথা বলো যে একটা প্রবলেম হলো এরকম যে আমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমি সালফিউরিক অ্যাসিড যোগ করি কি হবে আমার এখানে অ্যাসিড কার্বনিক লবণ পানি উৎপন্ন হবে তাহলে এই পোর্শনটা আমার কি উৎপন্ন হবে পানি উৎপন্ন করবে পানি আর ক্যালসিয়াম সালফাইড এটাই তো প্রশ্ন বিক্রি কি যা করা লাগে সমতা করা লাগে হ্যাঁ অ্যাসিড কার্বনিক কি সমতা করা লাগে বলছিলাম কোনদিন লাগে আমি বলছিলাম অনেকবার লাগে না তারপরও তোরা কনফিউজ কি করবি তোরা মনে হয় কি করতে হবে তোরা একদম পড়াশোনা না
এখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে কি স্তনের পানি। তো OH মানে কত? OH মানে হলো 17। OH মানে কত? 17। 17 এখানে কয়টা আছে? 17 এখানে আছে দুইটা। 17 আছে কয়টা? 16 1 17। 17 মানে কত? 34। ক্যালসিয়াম কত? 40। তার মানে কত? 74। কত? 74। কত? 74। কত বোঝা আছে? বাংলা গ্রাম ছেলে, সরি বাংলা ছেলে, সাইফুদ্দিন, টেনিস, ঠিক আছে? তার জার্সি নাম্বার কত? 74। সে হলো আমাদের চুলের পানি, ঠিক আছে? এই আমাদের সাইফুদ্দিন হলো আমাদের চুলের পানি, ঠিক আছে? এবার আয় সালফিউরিক অ্যাসিড কত? 98। কত? 98। যে সকল আল্লাহর নিষ্পাপ বান্দা এটা বুঝেন না, হাইড্রোজেন একদম 2, সালফার 32, অক্সিজেন 16 4, তার মানে কত? 98। কত বোঝা যাচ্ছে? 9 লেখা উল্টা করে দিছি। এখন আমার এখানে 74 এর জায়গায় এটা দিছি 20 গ্রাম। আমরা কত তৈরি করে চিন্তা করি? আমার এটা বুঝলো 500 আমি আইবার বুঝলো বললে নাম্বার উত্তম। তারপর আমি চিন্তা করতেছি, চিন্তা করতে দোষ নাই। সালফার সিটি কত? 19 কত? 6। তো ঘটনা হলো, প্রথম হলো আমার হাতে যদি 0.2 মোল দেওয়া হয়, এত তো 0.2 মোল থাকতে হবে। একটা কত রেজাল্ট? এত কত থাকতে হবে? 0.2 মোল থাকতে হবে। 0.2 মোল থাকলে বিক্রিয়াটা পারফেক্ট হবে, হয়ে গেল। আর কেউ যে এত যত মোল আছে তাহলে হেতারা হেত মোল দিতে হবে, তাহলে বিক্রিয়াটা পারফেক্ট হবে। যদি মোলের হেতার থাকে তাহলে বিক্রিয়াটা পারফেক্ট নয়। তো আমরা এটা নরমালি এটা ব্যাপারটা দেখি যে এটা 500 মিলি দিল ওগুলো আসলে কি বুঝতে যায়। আমরা এভাবে দেখি যে আমার 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড লাগে 77 গ্রাম কিয়া ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে 19.6 লিটারে কত? 20 গ্রাম। না সরি, এটা তাই নিতে হবে। 98 গ্রামের জন্য দরকার 77 গ্রাম কিয়া ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আর এটা কত দিচ্ছে? 0.2 মোল। 0.2 মানে 19.6 গ্রাম না, তাহলে 1 গ্রামে লাগবে 77 ডিভাইড কত? 98 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সুতরাং কত? 19.6 গ্রাম সালফিউরিক অ্যাসিডের জন্য দরকার 74 গুণ 19.6 ডিভাইড কত? 98। কত বোঝা যাচ্ছে? কত? 14.8 গ্রাম। 14.8 গ্রাম কি লিখবো? আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লিখবো। তুমি আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কত দেওয়া আছে? 20 গ্রাম। তাহলে আর 8.2 গ্রাম আরো বেশি দিছে না, তাহলে এটা অবশিষ্ট থাকবে না, তাহলে মূল বিক্রিয়া কি? এটা এটা একভাবে আমরা করছি, বুঝছেন? একভাবে। আরেকভাবে হলো আমি দেখবো যে আমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কত মোল, ডব্লিউ কত জানেন না? মোল মানে কি? এন, এর মানে ডব্লিউ বাই এন। ধরা বরাবর কত? 20। আর লিখবো কত? কত? এর আমি বলবো কত? 70। কত? 70। 20 20 70 মানে কত? 0.02 বলছে। আর বুঝছস? এদের 0.2 মধ্যে আছে 0.27। তাহলে কি মোল মিল আছে? তাহলে মোল বিক্রিয়াকে সার্ভিস দিন না? এখানে আমরা বললাম 0.27 মোল। তার মানে অর্থাৎ আমার এখানে কে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইয়া অবশিষ্ট থাকবে আর সালফিউরিক অ্যাসিড ইয়া লিমিং ফ্রম বিক্রিয়ক। কথা বোঝা গেছে? পারা যাবে না ইনশাআল্লাহ? আমরা পারা যাবে তো? ওকে, আমরা করে ফেলবো। ঠিক আছে, এটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।